আমাদের ভার্টিক্যাল সার্কুলার মোশন হচ্ছিল, তাই তো? দেখি তোমরা বলতে পারো নাকি ভ্যালোসিটি অ্যাট এনি পয়েন্ট, বলো আগে শুনি তোমাদের কাছে। রুট ওভার ভি এল স্কোয়ার, মানে লোয়েস্ট পয়েন্টের ভ্যালোসিটি যদি জানা থাকে তাহলে যে কোনো পয়েন্টের ভ্যালোসিটি আমরা বার করতে পারি, মাইনাস 2GR1 মাইনাস কস থিটা। জেনারেল ফর্মুলাটা বলতে হবে। আচ্ছা, টেনশন অ্যাট এনি পয়েন্ট, বলো এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা। এই দুটো হলেই না সব জায়গায় বের করতে পারবে। জেনারেল ফর্মুলা না এটা, যে কোনো জায়গার ভ্যালোসিটি, যে কোনো জায়গার টেনশন হয়ে গেছিল আগের দিন। আর টেনশনের ম্যাক্সিমাম ভ্যালু কোথায় হয়? বডি যখন কোথায় থাকবে, পার্টিকেল যখন নিচে, সেই টেনশনের ম্যাক্সিমাম ভ্যালুটা কত? এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি, মানে কস থিটাটা কত এখানে? 0 ডিগ্রি। মিনিমাম টেনশন কোথায় হয়? যখন পার্টিকেল উপরে থাকে। হ্যাঁ, উপরে থাকে তখন টেনশন কত হয়? এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি, কারণ এখানে থিটার ভ্যালু তখন কত? 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি হয়, 180 ডিগ্রি হচ্ছে -1। টি ম্যাক্স এর ভ্যালু এটা, টি মিনিমাম এটা, আর টি ম্যাক্স মাইনাস টি মিন ইকুয়াল টু 6 mg। তাই হয়েছিল না? এইটুকু হয়েছিল। হ্যাঁ, হেডিং দাও, এইটা ইম্পর্টেন্ট খুব। এখন যেটা হবে, ভার্টিক্যাল সার্কুলার মোশন কিন্তু ইম্পর্টেন্ট ফর জাস্ট কমপ্লিটিং দ্য সার্কেল ইন ভার্টিক্যাল প্লেন। এর মানে কি দেখো, এর মানে একটু বোঝো। একটা স্প্রিং এর মধ্যে একটা পার্টিকেলকে ঝোলানো হলো, জাস্ট ঝুলে আছে, এইভাবে ঝুলে আছে। এবার তুমি এখান থেকে স্পিড দিচ্ছ, এখানে ধাক্কা দিয়ে দিচ্ছ। তুমি যদি স্পিড কম দাও তাহলে একটা ডিস্টেন্সে গিয়ে আবার ব্যাক করবে, এখানে অসিলেট করবে, কিন্তু একটা সার্কুলার আর্কে অসিলেট করতে থাকবে কিছুক্ষণ। কিন্তু এটাকে ফুল সার্কেলে ঘুরলো না, কারণ এখানে আমার স্পিড কম আছে। আচ্ছা, স্পিডটাকে বাড়াচ্ছি একটু, আরেকটু বাড়ালে আরেকটু স্পিডটাকে বাড়িয়ে দিলাম, জোরে স্পিড দিলাম, এটা আরেকটু গিয়ে উঠবে, আবার এরকম ব্যাক করবে, সার্কুলার মোশন হবে, মানে হাফ সার্কেলে এটা অসিলেট করতে পারে। এবার স্পিড যদি আরেকটু বাড়াই তাহলে হাফ সার্কেল ক্রস করে এই পর্যন্ত আসতে পারে, আবার ব্যাক করে আসবে। এইবার কমপ্লিট সার্কেলে এটা মুভ করতে গেলে একটা মিনিমাম স্পিড লাগবে না? তাহলে ওর থেকে কম স্পিড দিলে এটা কমপ্লিট সার্কেল হবেই না। তাহলে জাস্ট ফর কমপ্লিট দ্য সার্কুলার পাথ there is a minimum velocity of the particle at the lowest point and also at the topmost point. দুই জায়গাতে একটা মিনিমাম ভ্যালোসিটি লাগবে। দেখো, তোমাদের একটা এক্সাম্পল দিই, তোমরা সার্কাসে দেখতে পারো গ্লোবের মধ্যে মোটরসাইকেল চালানো, বাইক চালানো দেখছো? গ্লোবের মধ্যে, গ্লোব কিন্তু ভেতরে গ্লোব, খাঁচার মধ্যে বাইক চালায়, দেখছো কোনোদিনও? আচ্ছা, বাইকগুলো দেখবে, বাইকগুলো গ্লোবের মধ্যে ঘুরতে থাকে, এই গ্লোবটার মধ্যে, খাঁচাটার মধ্যে একদম বাইক এখানে উল্টানো অবস্থায় থাকে, তাও পড়ে না, পুরা স্পিডে গিয়ে এখানে ঘুরে আসছে। তার মানে কি, স্পিড যদি তার কম হয় তাহলে এতটা উঠতে পারবে না, তাহলে কিন্তু পড়ে যাবে। তাহলে মিনিমাম একটা স্পিড তাকে অ্যাকোয়ার করতে হবে, তবেই সে কমপ্লিট করতে পারবে সার্কুলার মোশন। ওই মিনিমাম স্পিড একটা লাগবেই, সেই মিনিমাম স্পিডটা কত সেটা আমরা চাই। আচ্ছা, কোথাকার মিনিমাম স্পিড? দুই জায়গাতেই মিনিমাম স্পিড। এইখানকার স্পিডটাও মিনিমাম, এইখানেও বলতো, এইখানে স্পিড যদি মিনিমাম স্পিড আমি যদি বলি 10 মিটার পার সেকেন্ড হয় এখানকার মিনিমাম স্পিড, এইখানকার স্পিড এই বডিটার বা এই বাইকটার বেশি হবে না কম হবে? আগের দিন বলা হয়েছে এখানে স্পিড বেশি, স্পিড তো কমতে থাকে আস্তে আস্তে, কমতে গিয়ে এইখানে 10 মিটার পার সেকেন্ড হতে হবে। তাহলে এইখানকার একটা মিনিমাম স্পিড আছে, ধরো এখানে 20 মিটার পার সেকেন্ড দিলে তবেই ওটা গিয়ে 10 মিটার পার সেকেন্ড হয়। কনসেপ্টটা এরকম, ভ্যালুগুলো কত আমি বলবো তো পরে, বুঝতে পারছো? তার মানে কি, দেখো, যদি আমি এইখানেই 15 মিটার পার সেকেন্ড স্পিড দিই তাহলে এখানে উঠতে পারবে না। আমি যদি 10 মিটার দিই তাও উঠতে পারবে না। মিনিমাম 20 মিটার পার সেকেন্ড স্পিড দিলে এটা উঠতে পারছে, তখন এখানে মিনিমাম স্পিড 10 মিটার পার সেকেন্ড হচ্ছে। এইখানকার স্পিড 9 হলেও হবে না, কমপ্লিট মোশন হবে না। এইখানকার স্পিড আবার 20-র নিচে হলে হবে না। তাহলে এইখানে 20 বা 20 থেকে বেশি লাগবে, এখানেও। এটা আমি এক্সাম্পল দিচ্ছি, 10 আর 20 না, কিন্তু অ্যাকচুয়ালি এইখান থেকে এখানকার স্পিড হয় √5 টাইমস বেশি, √5 টাইম। অ্যাকচুয়ালি এটা যদি 10 হয়, এটা 20 না, অ্যাকচুয়ালি √5 × 10 এটা হয়, আমি দেখাবো পরে।
তার মানে এখানে যদি 10 মিটার পার সেকেন্ড স্পিড মিনিমাম হয় ফর জাস্ট কমপ্লিটিং দ্য সার্কুলার মোশন, তাহলে এইখানকার মিনিমাম স্পিড হবে √5 × 10। এটা এখন আমরা প্রুফ করব। তাহলে জাস্ট কমপ্লিট দ্য সার্কুলার মোশন, বুঝতে পারছো তো? ওর থেকে স্পিড কম হলে সে ঘুরতে পারবে না, মানে কমপ্লিট করতে পারবে না, এটাই আমরা বার করতে চাচ্ছি। হ্যাঁ, দেখো আমরা কিভাবে করব বিষয়টা। 1 নম্বর, মিনিমাম যে স্পিড দরকার এই স্পিডটাকে বলা হয় ক্রিটিক্যাল স্পিড। ক্রিটিক্যাল স্পিড দুই জায়গাতেই হবে, লোয়েস্ট পয়েন্টেও হবে, লোয়েস্ট পয়েন্টে একটা ক্রিটিক্যাল স্পিড হবে, যা হবে হাইয়েস্ট পয়েন্টের ক্রিটিক্যাল স্পিডটা একটু কম হবে। বুঝতে পারছো? তাহলে আমরা এটাকে ক্রিটিক্যাল স্পিড বলবো, মানে স্পিড ফর জাস্ট কমপ্লিটিং দ্য সার্কুলার পাথ। ক্রিটিক্যাল স্পিড অ্যাট টপমোস্ট পয়েন্ট, এটা আমরা হেডিং দিলাম। ক্রিটিক্যাল স্পিড মানে কি? মিনিমাম স্পিড। হ্যাঁ হ্যাঁ, মিনিমাম স্পিড জাস্ট ফর কমপ্লিট সার্কুলার পাথ। বাস এইভাবে লিখে দিলাম মেন তো আমাদের ক্যালকুলেশনটা। তাহলে ক্রিটিক্যাল স্পিড অ্যাট টপমোস্ট পয়েন্ট জাস্ট ফর কমপ্লিট দ্য সার্কুলার মোশন। আমরা সুতায় বেঁধে ঘোরাচ্ছি, স্ট্রিং এর মধ্যে পার্টিকেলকে বেঁধে ঘোরাচ্ছি। টপমোস্ট পয়েন্টের মিনিমাম স্পিড মানে, আগে বলো টপমোস্ট পয়েন্টের টেনশন কত? টেনশন অ্যাট টপমোস্ট পয়েন্ট, বলো দেখি, বলো। টেনশন অ্যাট টপমোস্ট পয়েন্ট টি ইকুয়াল টু কি হলো? mv²/r মাইনাস mg। মিনিমাম টেনশন না এটা? টপমোস্ট পয়েন্টের টেনশন তো এইটা। আচ্ছা, এখন ভাবো টেনশন পজিটিভ হওয়া মানে ঘুরতে পারা, টেনশন পজিটিভ হওয়া মানে ঘুরতে পারা, টেনশন 0 হওয়াও মানে ঘুরতে পারা, বাট টেনশন যদি নেগেটিভ হয় তাহলে ঘুরতে পারবে না। টেনশন নেগেটিভ মানে সুতা ঢিলা হয়ে যাওয়া, তখন পড়ে যাবে। তার মানে টি মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, পজিটিভ বা 0 হতে হবে। বুঝতে পারছো? এটাই আমার কন্ডিশন, এখান থেকেই জাস্ট কমপ্লিট দ্য মোশন আসবে। তাহলে আমি লিখতে পারি তাহলে mv², এই এটা এখানে একটা কাজ করো তো, vt লেখো, টপমোস্ট পয়েন্টের ভ্যালোসিটি। এটা টেনশন পজিটিভ হতে হবে। হ্যাঁ, নেগেটিভ টেনশন মানে সুতা ঢিলা হয়ে যাওয়া, পজিটিভ টেনশন মানে সুতা টানটানি থাকা। তো টেনশন যদি এটা পজিটিভ, ঢিলা হয়ে যাওয়া মানে কি? ঘুরতে না পারা। তো টান টান থাকতে হবে, টান টান থাকতে হবে মানে কি? পজিটিভ হইতে হবে। তাহলে পজিটিভ হতে হবে, টি মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। ইকুয়াল হলেও চলবে, টেনশন 0 সেই অবস্থাতেও ঘুরে আসতে পারবে, ওটাই তার মিনিমাম কন্ডিশন। সুতায় টেনশন 0 যখন, তখনই তার মিনিমাম কন্ডিশন। বুঝতে পারছো? আর টেনশন যদি প্লাস হয় তাহলে সহজভাবেই ঘুরে আসতে পারবে, আর টেনশন যদি মাইনাস হয় তাহলে পড়ে যাবে। তাহলে এখানে টেনশন দিই মেন ব্যাপার। টেনশন হচ্ছে মাস্ট বি পজিটিভ অর 0। তার মানে টেনশন at highest point must be greater than or equal to 0. That is mv²/r, vt²/r minus mg greater than or equal to 0. বুঝতে পারছো? সুতরাং টেনশন মাইনাস হওয়া যাবে না, 0 হলে জাস্ট ঘুরে আসবে, আর পজিটিভ হলে তো সহজভাবেই ঘুরতে পারবে। আর আমরা কি পাচ্ছি? হয়েছিল? আর দেখো তো, mvt²/r greater than or equal to mg হচ্ছে না? ওই পাশে 0 ছিল, mgটাকে ওদিকে নিয়ে গেলাম। দেখো তো mm ক্যান্সেল হচ্ছে না? তাহলে vt² or greater than or equal to কত হচ্ছে? rg না? তাহলে vt টপমোস্ট পয়েন্টের ভেলোসিটি মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু rg। তাহলে v মিনিমাম বা ক্রিটিক্যাল স্পিড এটাই, স্কোয়ার রুট অফ rg। তাহলে টপমোস্ট পয়েন্টের ভ্যালোসিটি মিনিমাম স্কোয়ার রুট অফ rg লাগবে। এর থেকে স্পিড কম হলে কমপ্লিট মোশন হবে না। আচ্ছা, এর থেকে স্পিড বেশি হলে তো নর্মালি আরো ভালো করে ঘুরবে। আচ্ছা, হাইয়েস্ট পয়েন্টে যদি ভ্যালোসিটি এটা হয়, লোয়েস্ট পয়েন্টে ভ্যালোসিটি একটা হবে, সেটা কত হবে?
এটা হাইয়েস্ট পয়েন্টের ক্রিটিক্যাল স্পিড। ক্রিটিক্যাল কেন, এর নিচে হলে হবে না। ক্রিটিক্যাল স্পিড অ্যাট টপ মোস্ট পয়েন্ট। এটা এবার আমরা ক্রিটিক্যাল স্পিড অ্যাট লোয়েস্ট পয়েন্ট। লোয়েস্ট পয়েন্টের স্পিড মিনিমাম, এটাই চাই। এইখানকার স্পিড আমরা দেখলাম কত, লোয়েস্ট। ভি মিনিমাম কত এখানকার, হ্যাঁ √/rg এখানকার স্পিড। টপ মোস্ট পয়েন্টের মিনিমাম ভ্যালোসিটি √/rg, আর লোয়েস্ট পয়েন্টের মিনিমাম ভ্যালোসিটি কত এটা চাই। আচ্ছা দেখো কিভাবে হবে। এখান থেকে যখন এখানে উঠছে বা এখান থেকে যখন এখানে নামছে, ভাবো লোয়েস্ট পয়েন্ট থেকে যখন হাইয়েস্ট পয়েন্ট উঠবে তার কাইনেটিক এনার্জি লস হবে, পোটেনশিয়াল এনার্জি বাড়বে। বা তুমি যদি বলো হাইয়েস্ট পয়েন্ট থেকে যখন লোয়েস্ট পয়েন্টে আসছে তখন পোটেনশিয়াল এনার্জি লস হবে, কাইনেটিক এনার্জি বাড়বে। এবার তুমি যে কোনো একটা করতে পারো। ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ফ্রম COME কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ফর, কোথা থেকে করবে, A to B করবে না B to A করবে বলো? আচ্ছা ফর A to B, তাহলে A to B যখন করবে লস অফ পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু গেইন ইন কাইনেটিক এনার্জি করতে হবে। তাহলে লস অফ পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু গেইন ইন কাইনেটিক এনার্জি হবে। তার মানে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি থেকে এটা বার করতে হয়। আর লস অফ পোটেনশিয়াল এনার্জি, এইখানকার পোটেনশিয়াল এনার্জি লস মানে কি, এই যে পোটেনশিয়াল এনার্জি UA মাইনাস UB, এটা লস না? লস মানে ইনিশিয়াল মাইনাস ফাইনাল, বলছিলাম না? আর গেইন মানে কি, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তোমরা A to B করছো, তোমরা ইনিশিয়াল পয়েন্ট A ধরছো, ফাইনাল পয়েন্ট B ধরছো। তাহলে এখান থেকে যখন এখানে নামবে লস মানে UA মাইনাস UB, আর গেইন ইন কাইনেটিক এনার্জি মানে হচ্ছে KB মাইনাস K। বুঝতে পারছো কথা? আচ্ছা এ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে mgh না, পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা। এখান থেকে হাইট কত বলো, এখান থেকে হাইট এটুকু 2r, 2 ইন্টু রেডিয়াস না, ডায়ামিটার না, তাহলে mg ইন্টু 2r এ পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি। আর বি পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি আমরা 0 ধরি। KB এইখানকার কাইনেটিক এনার্জি কত, হাফ mvl স্কয়ার মাইনাস KA, এখানকার কাইনেটিক এনার্জি কিন্তু 0 না, ওখানকার কাইনেটিক এনার্জি ভ্যালোসিটি আছে না, হাফ mvt স্কয়ার। দেখো mm ক্যান্সেল হচ্ছে না দুই পাশ থেকে, m ক্যান্সেল করে দাও, তাহলে 2gr ইকুয়াল টু হাফ vl স্কয়ার মাইনাস হাফ vt স্কয়ার। 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 4gr হচ্ছে এখানে, 4gr ইজ ইকুয়াল টু vl স্কয়ার মাইনাস vt স্কয়ার। ভিটির ভ্যালু জানি আমরা, টপ মোস্ট পয়েন্টের মিনিমাম ভ্যালোসিটি কত, √rg। এটা বসাবো, তাহলে VL বের হয়ে যাবে। দেখো আমরা চাচ্ছি VL স্কয়ারটা বাঁ দিকে লিখতে, তাহলে VL স্কয়ার দিকে লিখলে আমার মনে হয়, বলো কি আসবে, 4gr প্লাস আসবে তো VT স্কয়ার আসবে। দেখো এটা 5g, আরে 4gr, এটা 4gr প্লাস VT স্কয়ার মানে হচ্ছে GR না, আর জি না, কত হলো তাহলে 5rg হলো না। তাহলে VL স্কয়ার ইকুয়াল টু 5rg, তার মানে VL ইজ ইকুয়াল টু স্কয়ার রুট 5rg। এটাও কিন্তু লোয়েস্ট পয়েন্টের মিনিমাম ভ্যালোসিটি, এটা লোয়েস্ট পয়েন্টের মিনিমাম ভ্যালোসিটি √5rg, এটা লোয়েস্ট পয়েন্টের মিনিমাম ভ্যালোসিটি, এটাই ক্রিটিক্যাল ভ্যালোসিটি। ওটাকেও তাহলে ওইভাবে লিখে দিই আগেরটাকে, হাইয়েস্ট পয়েন্টের ক্রিটিক্যাল ভ্যালোসিটি যেটা। এখানে আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম, মিনিমাম, এটা কোথায় বুঝতে পারছো? আচ্ছা এবার অ্যাট ক্রিটিক্যাল কন্ডিশন ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম টেনশন। অ্যাট ক্রিটিক্যাল কন্ডিশন, এটা হেডিং দাও, অ্যাট ক্রিটিক্যাল কন্ডিশন
মানে জাস্ট ঘুরছে যখন, মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম টেনশন। আচ্ছা, ক্রিটিক্যাল কন্ডিশনে মিনিমাম টেনশন তো হাইয়েস্ট পয়েন্টে, মিনিমাম টেনশন তো অলওয়েজ হাইয়েস্ট পয়েন্টে, তাই না? মিনিমাম টেনশন অলওয়েজ হাইয়েস্ট পয়েন্ট। আর মিনিমাম টেনশন হাইয়েস্ট পয়েন্টে মিনিমাম কত হতে পারে? জাস্ট কমপ্লিটের জন্য 0 হতে পারে, আমরা দেখলাম তো। তাহলে অ্যাট টপমোস্ট পয়েন্ট টেনশন উপরের পয়েন্টে যখন জাস্ট কমপ্লিট দ্য সার্কুলার মোশন হবে, উপরের পয়েন্টে থাকাকালীন সুতার মধ্যে টেনশন 0। বুঝতে পারছো? মাইনাস তো হতে পারে না। তাহলে জাস্ট 0 টেনশন যখন, তখনকার ভ্যালোসিটি এটা, সেটাই মিনিমাম ভ্যালোসিটি। আচ্ছা, এবার অ্যাট টপমোস্ট পয়েন্ট বলো, তাহলে টেনশন কত লিখবো? কোন কন্ডিশনে? ক্রিটিক্যাল কন্ডিশনে কিন্তু, বলো বলো। অ্যাট টপমোস্ট পয়েন্ট টি মিনিমাম 0 হবে, মানে এই সময়ে উপরের পয়েন্টে স্পিড কত? রুট আর জি স্পিড, আর তখন টেনশন 0। রুট আর জি থেকে যদি স্পিড বেশি হয় তাহলে টেনশন, তাহলে পজিটিভ একটা ভ্যালু আসবে। তাহলে অ্যাট টপমোস্ট পয়েন্ট মিনিমাম টেনশন হচ্ছে 0। অ্যাট লোয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট পয়েন্টের টেনশনের ফর্মুলা বলো। টি ম্যাক্স mv স্কোয়ার বাই আর প্লাস mg-র ফর্মুলা না? লোয়েস্ট পয়েন্টে এটা vl। এখন বলো লোয়েস্ট পয়েন্টের ভ্যালুসিটি কত? মিনিমাম যেটা 5gr, তাহলে vl স্কোয়ার হচ্ছে 5gr প্লাস mg, তারপর আর আর ক্যান্সেল, তাহলে 5mg প্লাস mg কত হয়? 6mg। তাহলে ক্রিটিক্যাল কন্ডিশনে লোয়েস্ট পয়েন্টেই টেনশন 6mg, ওইটার 6 গুণ বেশি। কেন? আগের দিনও হচ্ছে এটা। নর্মাল ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে উপরের পয়েন্টে টেনশন, নিচের পয়েন্টের টেনশনের ডিফারেন্স ছিল আগের দিন টি ম্যাক্স মাইনাস টি মিন। কত ছিল বলো তো দেখি? 6mg। আগের দিনই তো হয়েছিল এটা। আর আজকে টি মিনটা কত? 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে টি ম্যাক্স এর ভ্যালুটা কত? 6mg হবে, তাই না? টি ম্যাক্স 6mg। তাহলে ক্রিটিক্যাল কন্ডিশনে এমনি তো টেনশনের ডিফারেন্স 6mg হয়ই, ক্রিটিক্যাল কন্ডিশনে টি মিনিমাম যেটা ওটা 0, তাহলে হাইয়েস্ট টেনশন কত হবে? লোয়েস্ট পয়েন্টে 6mg-টা হবে, 6mg হবে। তাহলে এই যে ক্রিটিক্যাল কন্ডিশনের ব্যাপারটা, জাস্ট কমপ্লিট দ্য সার্কুলার মোশন, এই কেসটা ইম্পর্টেন্ট। তাহলে জাস্ট কমপ্লিটের ক্ষেত্রে আমরা দুটো স্পিড পাই, যেটাকে আমরা ক্রিটিক্যাল স্পিড বলি। হাইয়েস্ট পয়েন্টের ক্রিটিক্যাল স্পিডের ভ্যালু কত? স্কোয়ার রুট আর জি। তার থেকে স্পিড কম হলে সার্কুলার মোশন হবে না, কমপ্লিট হবে না। তার থেকে বেশি হলে সার্কুলার মোশন হবে। আর নিচের পয়েন্টের ক্রিটিক্যাল স্পিড √5 আর জি, ওর থেকে √5 টাইমস বেশি হবে নিচের পয়েন্টের ক্রিটিক্যাল স্পিড। √5 আর জির থেকে স্পিড যদি কম হয় তাহলে অত দূর উঠতে পারবি না, মানে ওইখানে ভ্যালোসিটি √r g হইতে হবে হাইয়েস্ট পয়েন্টে। তারপরে কয়েকটা অঙ্ক করি। একটু তো নিটে আসছিল এই অঙ্কটা। A particle of mass m connected with a string of length L moves in vertical circle if the maximum and minimum tension in string is 4, then find the maximum and minimum speed of the particle in vertical circle. বলছে একটা পার্টিকেল যার মাস m কানেক্টেড উইথ এ স্ট্রিং অফ লেন্থ L মুভস ইন ভার্টিক্যাল সার্কেল। তাহলে ভার্টিক্যাল সার্কেলে ঘুরছে, স্ট্রিং এর লেন্থ হচ্ছে L, তার মানে আমাদের যে রেডিয়াসটা সেটাই L। হ্যাঁ, এটার মাস হচ্ছে m, ঘুরছে, ভার্টিক্যাল সার্কুলার মোশন করছে এরকম। রেশিও অফ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম টেনশন ইজ 4, দেন ফাইন্ড ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্পিড অফ দ্য পার্টিকেল ইন ভার্টিক্যাল সার্কেল। ম্যাক্সিমাম টেনশন আর মিনিমাম টেনশনের রেশিও বলা আছে 4। আর তুমি জানো টি ম্যাক্স মাইনাস টি মিন ইকুয়াল টু 6mg। তাহলে কি তুমি ম্যাক্সিমাম টেনশনের ভ্যালু, মিনিমাম টেনশনের ভ্যালু দুটো ইকুয়েশন থেকে বার করতে পারবে না? ইকুয়েশন তো সলভ করতে পারবে না? হ্যাঁ, সাবস্টিটিউট করো। টি ম্যাক্স ইজ ইকুয়াল টু 4 ইন্টু টি মিন। টি ম্যাক্স এর জায়গায় আমি 4 টি মিন বসালাম, মাইনাস টি মিন ইকুয়াল টু 6mg, 3 টি মিন ইকুয়াল টু 6mg, টি মিন ইকুয়াল টু 2mg। তাহলে টি ম্যাক্স কত হবে? টি ম্যাক্স হচ্ছে 4 ইন্টু টি মিন 8mg। এই দুটো আমরা বার করলাম।
দুটো টেনশন দুই জায়গায়, মিনিমাম টেনশন আর ম্যাক্সিমাম টেনশন। এবার টি মিন থেকে ভ্যালোসিটি বার করতে হবে। কোথায় টি মিন হয়? এখানে। টি ম্যাক্স কোথায় হয়? এখানে। টি মিনের ফর্মুলা কি? টি মিনের ফর্মুলা এম ভি টপ মোস্ট পয়েন্টের ভ্যালোসিটি না, আর মাইনাস এম জি। টি মিন তুমি বার করলে না এখনই, কত বসাও? 2mg। তাহলে টপ মোস্ট পয়েন্টের ভ্যালোসিটি বেরিয়ে যাচ্ছে না? আর মানে এখানে কত এল বলছে? এম ভিটি স্কোয়ার বাই এল, এমজি 2mg প্লাস এমজি 3mg। হ্যাঁ, তাহলে ভিটি স্কোয়ার ইজ ইকুয়াল 3lg, তাহলে ভিটি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট 3lg। ঠিক আছে, হইলো? ভুল হতেই পারে, আমার কত ভুল হয়, আমার তো প্রচুর ভুল হয়। এবার টি ম্যাক্স দিয়ে আসবে কোথাকার ভ্যালোসিটি? নিচের পয়েন্টের টি ম্যাক্স কি কি ছিল? এম ভি স্কোয়ার বাই এল প্লাস এমজি ছিল না। এবার টি ম্যাক্স কত? 8mg ইকুয়াল টু এম ভি স্কোয়ার ভি এল, এটা লোয়েস্ট পয়েন্ট, ভি এল স্কোয়ার বাই এল প্লাস এমজি। এইবার এম ভি এল স্কোয়ার বাই স্মল এল ইকুয়াল টু 7mg। এম এম ক্যান্সেল, এবার ভি এল ইকুয়াল টু স্কোয়ার রুট 7lg। দেখো ভালো একটা অঙ্ক। এখানে একটা ইনক্লাইন প্লেন, ইনক্লাইন প্লেনের এখানে একটা বডি ইনক্লাইন প্লেনের উপর থেকে ছাড়া হচ্ছে, এটাও একটা সার্কুলার একটা প্লেন সারফেস। এটা এই বডিটাকে যদি নিচের থেকে ছেড়ে দেওয়া হয়, এখান থেকে যদি ছেড়ে দিই তাহলে এখানে আসবে। নিচের থেকে ছাড়লে এইটা এই এই সারফেসের উপরে কিছুটা গিয়ে ব্যাক করে চলে আসবে, স্মুথ কিন্তু সারফেস, ফ্রিকশন নাই কিন্তু। আচ্ছা, আমি যদি আরেকটু উপর থেকে ছাড়ি তাহলে আরেকটু বেশি উপরে যেতে পারবে। কেন? যত উপর থেকে ছাড়বে তত এইখানে স্পিড বাড়বে। কত উপর থেকে ছাড়লে এটা জাস্ট কমপ্লিট দ্য সার্কুলার মোশন হবে। তাহলে মিনিমাম একটা হাইটই লাগবে, তার থেকে কম হাইট থেকে ছাড়লে কমপ্লিট হবে না। তাহলে মিনিমাম একটা হাইট থেকে ছাড়লে তবে এটা কমপ্লিট সার্কুলার মোশন হবে। সেই হাইটটা কত? এইচ ইজ ইকুয়াল টু কত? এটা হচ্ছে বোধহয় কোশ্চেন। দেখো কোশ্চেনটা পড়ে, in a given diagram what should be the minimum height h from where body is released so that it can complete the circle। বলো তো এইখানে ভ্যালোসিটি কত লাগবে মিনিমাম, এটা যখন পড়বে? এটা কমপ্লিট করতে গেলে সার্কুলার মোশন যদি কমপ্লিট করতে চায় এটা, তাহলে এই লোয়েস্ট পয়েন্টের ভ্যালোসিটি কত? √5rg। এইখানকার ভ্যালোসিটি হতে হবে √5rg। এইখানকার ভ্যালোসিটি এত হতে গেলে কত হাইট লাগবে? এখান থেকে যখন এখানে আসবে, লস অফ পোটেনশিয়াল এনার্জি, গেইন ইন কাইনেটিক এনার্জিস। পোটেনশিয়াল এনার্জি কমে যাচ্ছে আর এই ভ্যালোসিটি বাড়ছে, মানে গেইন ইন কাইনেটিক এনার্জি হচ্ছে। যখন এখান থেকে আসবে ফ্রম এ টু বি, লস অফ পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু গেইন ইন কাইনেটিক এনার্জি করো ফ্রম এ টু বি। আমরা কি অ্যাপ্লাই করছি? কাম অ্যাপ্লাই করছি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। লস অফ P ইকুয়াল টু গেইন ইন KE। আচ্ছা বলো পোটেনশিয়াল এনার্জি লস, এখানে হাইট কত, পোটেনশিয়াল এনার্জি কত? তাহলে এই যে দেরি হচ্ছে বলতে mgh, এইখানে পোটেনশিয়াল এনার্জি গ্রাউন্ডে যখন আসবে 0, লস অফ পোটেনশিয়াল এনার্জি হলো গেইন ইন কাইনেটিক এনার্জি। বলো তো এইখানে কাইনেটিক এনার্জি রিলিজ করা হয়েছে, তার মানে কি স্পিড কত? রিলিজ করা মানে বোঝো তো ছেড়ে দেওয়া, তো স্পিড 0। এইখানে স্পিড এটা, তাহলে গেইন ইন কাইনেটিক এনার্জি মানে হচ্ছে এইখানকার কাইনেটিক এনার্জি মাইনাস এখানকার কাইনেটিক এনার্জি। ওখানকার কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার, আর ওখানকার কাইনেটিক এনার্জি কত? 0। তো দেখো কত সহজ অঙ্ক। এম জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, জানি কত হতে হবে? ভি স্কোয়ার কত হতে হবে? ওইদিকে না, এইদিকে দেখো 5rg হতে হবে, তাহলে ভি স্কোয়ার হচ্ছে 5rg। তাহলে এম এম ক্যান্সেল, জি জি ক্যান্সেল, থাকে কত? 5r বাই 2। এটা হচ্ছে অ্যান্সার। 2.5 টাইম হাইট হইতে হবে রেডিয়াসের। এটার যে রেডিয়াস, এই রেডিয়াসের 2.5 গুণ হইতে হবে হাইট, 2.5 টাইমস। রেডিয়াসের ডাবল হাইট থেকে ছাড়লাম হবে, রেডিয়াসের ডাবল হাইট 2r থেকে ছাড়লাম, এই যে এখান থেকে, মানে এখান থেকে ছাড়লাম
হবে না। উপর এর থেকে আরো বেশি উপর থেকে ছাড়লাম, তাহলে তো ভালো করে হবে। হ্যাঁ, তখন এখানকার স্পিড √8g থেকে বেশি হবে। এই অবস্থায় বলো তো, এই অবস্থায় এটা ক্রিটিক্যাল কন্ডিশন, তাহলে এইখানকার স্পিড √5rg, এইখানে স্পিড কত? √8g, তাই তো? এটা ক্রিটিক্যাল কন্ডিশন, মিনিমামের ব্যাপার আছে। হ্যাঁ, আর এর 2.5 টাইম বেশি হাইটটা লাগবে। এত হাইট থেকে ছাড়লে মিনিমাম, এটা এইচ এর মিনিমাম ভ্যালু কিন্তু, হ্যাঁ এইচ মিনিমাম হচ্ছে 2.5 আর সার্কুলার মোশন করার জন্য। এবার দেখো, ইফ এ বডি ইজ রিলিজড, দেখো একটা বডিকে রিলিজ করা হচ্ছে, দেখছো উল্টানো একটা বাটি, হেমিস্ফেরিক্যাল, ইজ রিলিজড ফ্রম দ্য টপ অফ এ হেমিস্ফিয়ার অফ রেডিয়াস আর। আচ্ছা, আর রেডিয়াস আছে, এটা হলো এই রেডিয়াসটা আর, এখান থেকে ছাড়া হচ্ছে। দেন ফাইন্ড height of the body from ground where it leaves the surface, all surfaces are smooth। এই বডিটাকে এখান থেকে ছাড়া হলো, এদের পড়তে শুরু করলো, পড়তে শুরু করলে একটা সময় কিন্তু এটা এই সারফেস থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। এটা কি এটার গা বেয়ে বেয়ে পড়বে কি? এটা সোজা এখানে এসে পড়বে মোটামুটি একটা জায়গা থেকে, তাহলে সারফেস থেকে ডিসকানেক্ট হয়ে গেল। কোন জায়গাটা ডিসকানেক্ট হবে এটা বার করা, কত হাইট, ধরো এটাই এই অবস্থা থেকে ডিসকানেক্ট হয়ে গেল, এই হাইটটা কত এটা বার করতে হবে। দিস হাইট কত হাইটে ডিসকানেক্ট হবে। আচ্ছা, তোমাদের একটা হিন্টস বলি, ডিসকানেক্ট হওয়া মানে মাটির থেকে উঠে যাওয়া, মানে কোন সারফেস থেকে উঠে যাওয়া, মানে কার ভ্যালু 0? এন। এন এন যদি 0 করতে পারো তাহলে হয়ে যাবে। তাহলে আসল ব্যাপার হচ্ছে এই পয়েন্টে এন হবে 0। এবার এন এর ভ্যালু তোমার লাগবে, এন কি করে বার করবে? আচ্ছা, এন তো হবে এইদিকে, তাই না? নর্মাল রিঅ্যাকশন সারফেস এদিকে দিচ্ছে, ওয়েট কোন দিকে? ওয়েট এইদিকে। তাহলে এন এর উল্টো দিকে একটা কম্পোনেন্ট আছে, ধরো এই অ্যাঙ্গেলটা আমি বললাম থিটা, তাহলে এমজির এইদিকে কম্পোনেন্ট কত? এমজি কস থিটা। তাহলে এমজির আরেকটা এমজির কম্পোনেন্ট কোনটা? এদিকে, ওটা আমার দরকার নেই, আমাদের নর্মাল রিঅ্যাকশনের দিকে ফোর্সটা দরকার, নর্মাল রিঅ্যাকশনটাকে 0 করব। আচ্ছা, এইখানে সেন্টিপিটাল ফোর্স তো থাকবে, সেন্টিপিটাল ফোর্স কি হবে? mg cos থিটা মাইনাস n, এটা হচ্ছে সেন্টিপিটাল ফোর্স। সেন্টিপিটাল ফোর্স কত? mv স্কয়ার বাই r। mg cos থিটা মাইনাস n, এটাই হচ্ছে mv স্কয়ার বাই r। তারপর n তো 0 করব, n তো 0 করে দিলাম, তাহলে mg cos থিটা ইকুয়াল টু mv স্কয়ার বাই r। আচ্ছা, mm কাটলো, হইলো, তাহলে g cos থিটা ইকুয়াল টু v স্কয়ার বাই r হয়ে গেল। কি অনেক দেরি আছে এখনো, কি বার করতে হবে মনে করে রাখো। হ্যাঁ, এই হাইটটা গ্রাউন্ড থেকে কতটা হাইট থাকাকালে এটা ডিটাচ হয়, ভি কে সরাতে হবে। ভি কে সরানোর বুদ্ধি হচ্ছে কাম, এখান থেকে যখন এখানে আসবে লস অফ পোটেনশিয়াল এনার্জি, গেইন ইন কাইনেটিক এনার্জি, ঠিক আছে? তাহলে এটা নাম্বার 1 ইকুয়েশন নাম দিয়ে রাখো, ফ্রম এ টু বি অ্যাপ্লাই করো, এ টু বি কাম অ্যাপ্লাই করো, লস অফ পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, তোমাদের জন্য আমি লস অফ পোটেনশিয়াল এইভাবে লিখে নিই আগে। গেইন ইন কাইনেটিক এনার্জি হচ্ছে কে বি মাইনাস কে, ঠিক তো? আমি লিখে নিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। বলো, এ পয়েন্টে যখন তখন পোটেনশিয়াল এনার্জি কত? মাটির থেকে কত হাইট? রেডিয়াস হাইট mgr, এ পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি মাইনাস বি পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি, এই পয়েন্টের হাইট কত? তাহলে mgh হচ্ছে বি পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু বি পয়েন্টের কাইনেটিক এনার্জি হাফ mv স্কয়ার, ওখানকার ভেলোসিটি ভি ধরা হয়েছে না, এ পয়েন্টের কাইনেটিক এনার্জি তো 0। এই যে ভি এর ভ্যালু নিয়ে এখানে বসাতে হবে। দেখো এখানে একটু করি, এম ক্যান্সেল হবে না, এম ক্যান্সেল হবে, এদিকে জি কমন যাচ্ছে, আর মাইনাস এইচ থাকছে, আর ইকুয়াল টু হাফ ভি স্কয়ার, মানে 2 করে দিই, তাহলে ভি স্কয়ার করে দিলাম, ভি স্কয়ার আসলো, ভি স্কয়ার এখন ওখানে বসাও। হ্যাঁ, তাহলে ফ্রম 1 জি
cos থিটা থাক আপাতত ইকুয়াল টু, হ্যাঁ 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 হ্যাঁ, কোথায় বি স্কোয়ার বাই আর, ও আটটার দিকে গেলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি, আচ্ছা তাহলে নিলাম আর জি কস থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার মানে হচ্ছে 2g আর মাইনাস এইচ, ঠিক আছে তো। এবার জি ক্যান্সেল নাকি, জি ক্যান্সেল, আর কস থিটা ইকুয়াল টু 2r মাইনাস 2h না। হ্যাঁ বলো তো কি আসলো লেফট সাইডে, আর 2r মাইনাস 2h কস থিটাকে বসাতে পারলে হয়ে যাবে। দেখো কস থিটা বেস বাই হাইপোটেনাস, দেখো এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে কিনা, এই অ্যাঙ্গেল যদি থিটা হয় এই ট্রায়াঙ্গেলটার বেস এটা, হাইপোটেনাস এইটা, বেস হচ্ছে h, হাইপোটেনাস হচ্ছে r, রেডিয়াস, এটা রেডিয়াস না। cos থিটা হচ্ছে h বাই r, r ইনটু h বাই r ইকুয়াল টু r মাইনাস 2h, r ক্যান্সেল, h ইকুয়াল টু 2r মাইনাস 2h, 3h ইকুয়াল টু 2r, h ইকুয়াল টু 2y। দেখো কাম ইউজ করতে হচ্ছে। দেখো a ball is tied to a string and is released from a horizontal position, এখান থেকে একটা বলকে রিলিজ করা হচ্ছে, সুতায় বাঁধা আছে, এখানে আটকানো আছে, কিন্তু ছাড়লেই তো এরকম পড়ে যাবে, তাই না। আচ্ছা আমি অঙ্ক দেখার আগেই বলি, এখান থেকে ছাড়লে মানে এখানকার ভেলোসিটি কত, 0। যদি কথার কথা এখানকার ভেলোসিটি চায়, কি করে বার করব, কাম পোটেনশিয়াল এনার্জি লস, কারেন্ট এনার্জি গেইন, আমি জানি না কি কোশ্চেন। যদি ভ্যালোসিটি চায়, যদি টেনশন চায়, এখানে যখন আসবে টেনশন ভ্যালোসিটি লাগবে, কারণ এখানকার ম্যাক্সিমাম টেনশনের ফর্মুলা কি হয়, mv স্কয়ার বাই আর প্লাস mg, তাহলে ভিটা লাগছে। কোশ্চেন দেখো, a ball is tied to a string and is released from horizontal position as shown, find the ওই দেখো ভ্যালোসিটি টেনশন দুটোই চাইছে, আমার যে আইডিয়া ছিল সেটাই চাইছে। reaches the lowest point, এটা যখন এখানে আসবে তখন এর ভ্যালোসিটি কত, টেনশন কত, এখানে ভ্যালোসিটি ভি, এখানে কত 0, তাই না। রেস্টের থেকে কি ইউজ করবে, কাম, দেখি কাম ইউজ করতে পারো কিনা, লস অফ গেইন ইন, ব্যাস করো, দেখো হয়ে যাবে, ভি হয়ে যাবে, করো সহজ, এটা কাম অ্যাপ্লাই করো। এটা তো লেন্থ অফ দ্য স্ট্রিং, এল মানে এটাই তো এখানে আসছে, হাইট তো এল, এইখানকার পোটেনশিয়াল এনার্জি কত, এখানকার পোটেনশিয়াল এনার্জি mgl, আর এইখানকার পোটেনশিয়াল এনার্জি 0, তাহলে mgl মাইনাস 0 লস অফ পি ইকুয়াল টু গেইন ইন কে, তার মানে mgl মাইনাস 0, দ্য লস হলো পোটেনশিয়াল এনার্জির। এবার কাইনেটিক এনার্জির গেইন, এবার গেইন মানে হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি হাফ mv স্কয়ার মাইনাস 0, এখানকার কাইনেটিক এনার্জি রেস্টে ছিল, হ্যাঁ তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, gl ইকুয়াল টু হাফ ভি স্কয়ার, তাহলে ভি চাই রুট 2gl, ভ্যালোসিটি হয়ে গেল ওখানকার। কেন দেরি হচ্ছিল, কি করতেছিলা। হ্যাঁ এবার টেনশন, এখানে টেনশন বলো তো, লোয়েস্ট পয়েন্টের টেনশন অলওয়েজ mv স্কয়ার বাই এল, ক্যাপিটাল এল, এখন আর এর জায়গায় এল, প্লাস আবারও ভুল বলে রে, প্লাস mg, হাইয়েস্ট পয়েন্টের টেনশন মাইনাস mv স্কয়ার বাই এল, ওই যে ভি ভ্যালু m বাই এল, ভি স্কয়ার মানে হচ্ছে 2gl প্লাস mg, এল ক্যান্সেল, 2mg প্লাস mg 3mg, आंसर কনভেক্স और কনকেভ রোড, আমি হেডিংটা এটা দিলাম, হ্যাঁ রোড হতে পারে, ব্রিজ হতে পারে, অনেক সময় এরকম শেপের ব্রিজ থাকে না, এটা আমরা হ্যাঁ রোড বা পাপ যাই হোক, ব্রিজও হতে পারে। দেখো এটা কনভেক্স শেপের, উপর থেকে দেখলে কনভেক্স, এটা এরকম থাকলে কনকেভ শেপ, তাই না। এই রোডের উপর দিয়ে মনে করো গাড়ি পাস করছে, গাড়ি যাচ্ছে, বা তুমি যাচ্ছ সাইকেল নিয়েই যাচ্ছ, তুমি দেখবে তুমি যদি স্পিডে সাইকেল চালিয়ে যাও বা একটা গাড়িতে বসে যাও, যখন কনভেক্স রোড হয়
সেই ক্ষেত্রে তোমার ওয়েটটা তুমি কি ফিল করো? কম, তোমার নর্মাল যে ওয়েট আছে তার থেকে কম অথবা বেশি ফিল করবে। যখন কনভেক্স হবে তখন বলো দেখি, কম ফিল হবে না বেশি ফিল হবে তোমার ওয়েট? এই যে ওয়েট ফিল হওয়ার ব্যাপারটা তো আগে বুঝতে হবে। ওয়েট ফিল হবে কিসের উপর ডিপেন্ড করবে এটা? ওয়েট ফিল হওয়া মানে কি? ধরো এই বিষয়টা বুঝিয়েছিলাম এভাবে, মনে করে দেখো তো, এখানে একটা ওয়েট মেশিন, লিফট যেদিন পড়িয়েছিলাম, এখানে ওয়েট মেশিন, এখানে তুমি দাঁড়িয়ে আছো মনে করো ওয়েট মেশিনের উপরে। যদি লিফটটা রেস্টে থাকে বা কনস্ট্যান্ট ভ্যালোসিটি থাকে, কনস্ট্যান্ট ভ্যালোসিটি, তখন নর্মাল রিয়াকশন আর ওয়েট ইকুয়াল হয়। তাহলে এখানে তুমি কত ওয়েট ফিল করবে, ওয়েট মেশিন কত ওয়েট দেখাবে সেটাই ফিল করা। হ্যাঁ, তার মানে এনটাকে আমরা বলি অ্যাপারেন্ট ওয়েট, বলছিলাম কিন্তু পুরোনো পড়া। এন কে আমরা অ্যাপারেন্ট ওয়েট বলি। তোমার তো এটা অ্যাকচুয়াল ওয়েট, তুমি ফিল করছো কম বা বেশি, তোমার তো অ্যাকচুয়াল ওয়েটের কোনো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে কোনটা আসলে? এন। আমরা ফিল করি কোনটা? আমাদের ওয়েট আমরা ফিল করি না, কিন্তু আমাদের ওয়েট ফিল কে করছে? মাটির উপর পড়ছে গিয়ে, গ্রাউন্ড করছে। তাহলে আমরা কি ফিল করছি? গ্রাউন্ড আমাদের উপর যে নর্মাল রিয়াকশন দিচ্ছে সেটা আমি ফিল করছি। যখন নাগরদোলায় করে আমরা নিচে যখন নামি তখন আমরা হালকা ফিল করি, বা লিফট যখন নিচের দিকে নামে তখন দেখবে হালকা ফিল করি, আমরা ওয়েট কম মনে হয়। আর লিফট যখন উপরের দিকে ওঠে তখন ভারী মনে হয়। এর কারণটা কি? অ্যাকচুয়ালি এন এর ভ্যালুটাই বাড়ে বা কমে। যখন তুমি নিচের দিকে নামছো লিফটে করে তখন এন এর ভ্যালু লেস দেন ওয়েট হয়ে যাচ্ছে, তোমার হালকা ফিল হচ্ছে, তার মানে অ্যাপারেন্ট ওয়েট কম হচ্ছে। আর যখন লিফটে করে তুমি উপরের দিকে উঠবে অ্যাক্সেলারেশন নিয়ে তখন এন ইকুয়াল এন গ্রেটার দেন এমজি হয়। তাহলে এই ফিল করার ব্যাপারটা আমরা কাকে ফিল করি আসলে? এন কে ফিল করি। যখন রেস্টে বা কনস্ট্যান্ট মোশনে এন ইকুয়াল টু এমজি, যখন অ্যাক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামবে এন লেস দেন এমজি। মনে আছে এন এর ভ্যালু এম ইন্টু জি মাইনাসে হয়, তাই হয় না? যখন নিচে নামবে, আর যখন উপরে উঠবে এম ইন্টু জি প্লাসে। তার মানে দেখো এন এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। আর যখন রেস্টে থাকবে এন ইকুয়াল টু এমজি। এইগুলোকে আমরা বলছি অ্যাপারেন্ট ওয়েট বা নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশনটা এখানে অ্যাপারেন্ট ওয়েট, এই তো। তাহলে অ্যাপারেন্ট ওয়েটের চেঞ্জ হবে অ্যাকচুয়ালি। এইখানেও তাই, কনভেক্স বা কনকেভ ব্রিজ যখন আমরা পার হব নর্মাল রিয়াকশনের কি হবে সেটাই আমাদের মেইন বিষয়। তাহলে তোমাদের এখানে বলা হলো এখানে তুমি হালকা ফিল করবে, তার মানে কি নর্মাল রিয়াকশনের ভ্যালু এমজির থেকে কম হবে, আর এইখানে তাহলে নর্মাল রিয়াকশনের ভ্যালু বেশি হবে, এটাই ব্যাপার। তাহলে এইখানে তুমি কত ওয়েট ফিল করবে বা নর্মাল রিয়াকশন কত হবে সেটা আমার বের করার বিষয় এখানে বা এখানে। হ্যাঁ, তাহলে দেখো কি করে আমরা বার করব। বডিটার ওয়েট নিচে, নর্মাল রিয়াকশন সবসময় সারফেস বডির উপর পারপেন্ডিকুলারলি দেয়, নর্মাল রিয়াকশন এইটা, এই তো। আচ্ছা, যদি প্লেন রোড হতো তাহলে কিন্তু নর্মাল রিয়াকশন আর ওয়েট ইকুয়ালি হতো, তাই না? প্লেন রোড হলে তো দুটো ইকুয়াল। এবার কার্ভ থাকার জন্য কি হচ্ছে? সেন্টিপিটাল ফোর্স আছে এবার, মানে সেন্টিপিটাল ফোর্স এবার তৈরি হতে হবে। সেন্টিপিটাল ফোর্স কোন দিকে হয়? টুয়ার্ডস দ্য সেন্টার। তো টুয়ার্ডস দ্য সেন্টার, এখানে নেট ফোর্স কত? এমজি মাইনাস এন। তাহলে এমজি মাইনাস এন এটাই হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স এখানে, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স এখানে, সেন্ট্রিপিটাল ফোর্স এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু এমজি মাইনাস এন। তাহলে এন এর ভ্যালু দেখো কি হচ্ছে, এমজি মাইনাস এম ভি স্কোয়ার বাই আর। এন এর ভ্যালু এমজি থেকে কম হলো, কম হলো কি? তাহলে তুমি হালকা ফিল করবে না ভারী ফিল করবে? কম ফিল করবে। দেখো তাহলে এখানে আমরা পাচ্ছি এন লেস দেন জি এমজি, আমরা হালকা ফিল করছি এখানে, বুঝতে পারছো? এইটাই চাই আমরা, কত ফিল করব, কত ওয়েট ফিল করব, বা আমাদের অ্যাপারেন্ট ওয়েট কত হবে, বা নর্মাল রিঅ্যাকশন কত হবে, যেভাবে যে কোনো ভাবে চাইতে পারে। এবার কনকেভ রোড যদি হয়, হ্যাঁ, তখন এটাকে তুমি অ্যাপ্লাই করো। তো এই কনসেপ্টটাকে তুমি এখানে অ্যাপ্লাই করো। হ্যাঁ, এখানে তাহলে ওয়েট বা গাড়ি, এটা বডি মানে গাড়ি, গাড়িতে বসে আছো তুমি, তোমার ওয়েট ডাউনওয়ার্ডস তো হবেই, নর্মাল রিঅ্যাকশন এখন আপওয়ার্ডস। এইবার সেন্ট্রিপিটাল ফোর্স কোন দিকে? সেন্টার কোন দিকে? উপর দিকে। তাহলে নেট ফোর্স কত? এমজি মাইনাস এন না এন মাইনাস এমজি? সেন্ট্রিপিটাল ফোর্স পেতে গেলে তো এন বড় হতে হবে, এটা তো বারবার বলা হচ্ছে। কিন্তু
সেন্ট্রিপিটাল ফোর্স পেতে গেলে তাহলে রেজাল্টেন্ট ফোর্স থাকতে হবে এইদিকে থাকলে হবে না, এমজি এইটা বড় হইতে হবে। তাহলে এখানে সেন্ট্রিপিটাল ফোর্স mv স্কয়ার বাই আর ইকুয়াল টু কত তাহলে, mg মাইনাস এন না n মাইনাস mg, n মাইনাস mg, এটা হচ্ছে আসল কথা, n মাইনাস mg। তাহলে এখানে দেখো n ইকুয়াল টু এটা প্লাস হয়ে যাচ্ছে, মানে mg প্লাস mv স্কয়ার বাই আর। দেখো তাহলে অ্যাপারেন্ট ওয়েট বাড়ছে তো নাকি, এবার অ্যাপারেন্ট ওয়েট বাড়ছে। তাহলে এইখানে n গ্রেটার দ্যান mg, বিষয়টা এটাই। এখানে কনকেভ আর কনভেক্স ব্রিজ বা রোড যখন তুমি ক্রস করবে, তোমার অ্যাপারেন্ট ওয়েট, বা তুমি কেন একটা গাড়ি ক্রস করলেও গাড়িটার অ্যাপারেন্ট ওয়েট চেঞ্জ হবে, অ্যাপারেন্ট ওয়েট আলাদা হবে। প্লেন রোড অ্যাপারেন্ট ওয়েট কত হবে, তোমার যা ওয়েট তাই, হ্যাঁ সেমই হবে। আর কার্ভ হলে অ্যাপারেন্ট ওয়েট কমে যাচ্ছে, কার্ভ মানে কনভেক্স শেপ হলে, আর কনকেভ শেপ হলে অ্যাপারেন্ট ওয়েট বেড়ে যাচ্ছে। এরপরে তুমি খেয়াল করবে, যখন তুমি এরকম একটা রাস্তা পার হবে, স্পিডে যদি পার হো, তুমি দেখতে পারো তোমার ওয়েটটা একটু বেশি মনে হলো ওই জায়গাটায়, মানে টাইটলি সিটের সঙ্গে বসে যাচ্ছে। আর যখন উপর দিয়ে এরকম, কেন অনেক সময় আমরা বাম ক্রস করার সময় আমরা আলগা হয়ে যাই না, তার মানেই তো আলগা হয়ে যাওয়া হয়েছে, অ্যাপারেন্ট ওয়েট তোমার কমে যাচ্ছে। বাম ক্রস করার সময় আমরা স্পিডে ক্রস করলে তো একটু আলগা হয়ে যাই মাটির থেকে, তার মানে কি এন এর ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে, আলগা হয়ে যাওয়া মানে এন এর ভ্যালু জিরো হয়ে যাচ্ছে, এন কমে যায়। তা যখন তুমি উঁচু রাস্তা ক্রস করবে অ্যাপারেন্ট ওয়েট কমবে, আর যখন নিচু রাস্তা ক্রস করবে তখন অ্যাপারেন্ট ওয়েট বাড়বে। বাস জাস্ট এই ব্যাপারটা মনে রেখো, যদি কখনো অঙ্ক আসে স্পেশালি এটা মনে রেখো। কনকেভ শেপ হলে কি হলো, এটা কনকেভ শেপ, বাড়লো এন। হ্যাঁ, আর যখন বাম, যেটা বাম উঁচু, তখন তোমার ওয়েট কমে যাচ্ছে। তোমার ওয়েট কমছে না, অ্যাকচুয়ালি অ্যাপারেন্ট ওয়েট কমছে, বিষয়টা এটা। বুঝতে পারছো? আগের পড়াগুলো পড়ছো তো ঠিকঠাক?